আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদেরকে। ফাইনাল এক্সিট ও ছুটি সংক্রান্ত কিছু তথ্য দেব আপনাদেরকে। আশা করি আপনারা উপকৃত হবেন। প্রথম যে তথ্যটা দেব, আপনি দেশে ছুটিতে যাচ্ছেন, ছুটিতে যাওয়ার পর আপনার কফিল আপনাকে ফাইনাল এক্সিট দিতে পারবে কি না। দেখেন, আপনি যতক্ষণ পর্যন্ত এয়ারপোর্ট সৌদি আরবে যাওয়ার জন্য, বাংলাদেশে যাওয়ার জন্য আপনি সৌদি আরবের এয়ারপোর্টে প্রবেশ করবেন, প্রবেশ করে ফিঙ্গার দেওয়ার আগ পর্যন্ত আপনার কফিল আপনাকে চাইলে ছুটি ক্যান্সেল করতে পারবে, অথবা আপনি আকামার মেয়াদ থাকা অবস্থায় ছুটি নিয়ে দেশে গেলে আপনাকে এক্সিট লাগাইতে পারবে ফিঙ্গার দেওয়ার আগ পর্যন্ত। কথাটা ভালো করে লক্ষ্য করবেন, ফিঙ্গার দেওয়ার আগ পর্যন্ত এটা প্রযোজ্য। যদি আপনি এখানে ফিঙ্গার দিয়ে এয়ারপোর্টের ভিতরে চলে যান, তাহলে আপনার সৌদি কিছু করতে পারবে না, সৌদি কফিল, কারণ ওইখানে সিস্টেম কাজ করবে না। আপনি ফিঙ্গার দেওয়ার পরে আপনি বাংলাদেশে চলে গেছেন বলে গণ্য হবে, তাই ওইখানে সৌদি কফিল আপনাকে ওর সিস্টেম থেকে কিছু করতে পারবে না। 2 নাম্বার যে তথ্যটা, সেটা হলো এক্সিট লাগানোর জন্য কোনো ফির প্রয়োজন হয় কিনা। দেখেন, এক্সিট লাগানোর জন্য বাংলাদেশ থেকে, বাংলাদেশ সরকারিভাবে কোনো ফি নাই, সৌদি গভর্নমেন্ট থেকেও কোনো ফি নাই। কারণ হলো, আপনি যদি সৌদি আরবে কফিল অথবা কোম্পানির মাধ্যমে এক্সিট লাগান, তাহলে ওনারা ওনাদের সিস্টেম থেকে আপনাকে এক্সিট দিবে, ওইখানে কোনো টাকার প্রয়োজন নাই, কোনো ফি লাগবে না। সরকারি রুল ও নিয়ম অনুযায়ী কোনো ফি নাই ওইখানে। তাছাড়া যদি আপনার ইকামা এক্সপায়ার হয়ে যায়, আপনি অবৈধ হয়ে যান, তখন যদি আপনি বাংলাদেশ এম্বাসিতে যান এক্সিটের জন্য, তখন সেখানেও কোনো ফি নেই, ফিসের কোনো ব্যবস্থা নেই ওই জায়গায়, সম্পূর্ণ ফ্রি, বিনা খরচে, বিনামূল্যে আপনি দেশে যেতে পারবেন, এক্সিট লাগাইতে পারবেন। তবে হ্যাঁ, এই জায়গায় একটা প্রশ্ন আছে। এই জায়গায় যারা অবৈধভাবে বলতে আপনার যে এম্বাসি এজেন্সির মাধ্যমে যারা যাবেন, ওইখানে ওই যে প্রক্রিয়াটা, সেটা হলো অবৈধ, ইললিগেল। ওইটা কোনো গভর্নমেন্টের ভিতরে না, ওইটা আউট। ওইখানে আপনাদের কাছ থেকে যে টাকাটা নেওয়া হয় বা নেবে, ওইটা ওইদের প্রাইভেট সার্ভিস দিবে, তার জন্য ওরা টাকা নেবে, সেক্ষেত্রে আমি কোনো কথা বলবো না, ওইটা ভিন্ন বিষয়। তবে গভর্নমেন্ট সরকারি রুল অনুযায়ী আপনার কোনো টাকা লাগবে না। 3 নাম্বার যে তথ্যটা দেব, ইকামার মেয়াদ এক্সপায়ার হয়ে গেলে এক্সিট অথবা ছুটি। দেখেন, আপনার ইকামার মেয়াদ এক্সপায়ার হয়ে গেলে আপনার কফিল তার সিস্টেম থেকে আপনাকে এক্সিট অথবা ছুটি দিতে পারবে না। যদি আপনার ইকামার মেয়াদ এক্সপায়ার হয়ে যায়, সেক্ষেত্রে আপনার কফিল আপনাকে তার সিস্টেম থেকে কোনো ছুটি অথবা এক্সিট দিতে পারবে না, যতক্ষণ পর্যন্ত সে তার সিস্টেমে গিয়ে আপনার ইকামার মেয়াদ না বাড়াবে অথবা আপনার ইকামা না লাগাবে। যদি সে আপনাকে এক্সিট অথবা ছুটি দিতে চায়, তাহলে তার সিস্টেমে গিয়ে টাকা ডালে তারপর আপনার আকামার মেয়াদ বাড়াইতে হবে। আশা করি বুঝাইতে পারছি। 4 নাম্বার যে তথ্যটা দিব, ছুটি লাগানোর জন্য কত টাকা ফি। দেখেন, ছুটি লাগানোর জন্য সৌদি গভর্নমেন্ট ফি যেটা, 1 মাসের জন্য 200 রিয়াল, 2 মাসের জন্য 200 রিয়াল, কিন্তু 3 মাসের জন্য 300 রিয়াল। 3 মাস থেকে পরবর্তীতে যত মাস আপনি লাগাইবেন, প্রতি মাসের জন্য 100 রিয়াল করে। তবে শুধু প্রথম মাসের জন্য 200 রিয়াল, প্রথম মাসের জন্য 200 রিয়াল, 2 নাম্বার মাসের জন্য 200 রিয়াল, 3 নাম্বার মাসের জন্য 300 রিয়াল, 4 নাম্বার মাসের জন্য 400 রিয়াল। 5 নাম্বারে যে তথ্যটা দিব, কোনো কারণে ছুটি বাতিল করলে রিফান্ড হবে কিনা। দেখেন, রিফান্ডের যে বিষয়টা, আগে এই সিস্টেমটা ছিল, ছুটি বাতিল করলে ওই আপনার ছুটির টাকাটা অটোমেটিক চলে আসতো, কিন্তু এখন ওইটা বন্ধ করে দিয়েছে। ছুটি বাতিল করলে ওই টাকাটা আর রিফান্ড হয় না। কোনো এক সময় ছিল, কিন্তু এখন ওইটা বন্ধ করে দিয়েছে, এখন আর ওই টাকাটা আসে না। 6 নাম্বার যে বিষয়টা হলো, দেশে থাকা অবস্থায় ইকামা এবং ছুটির মেয়াদ বাড়ানো যাবে কিনা। জি হ্যাঁ, দেশে থাকা অবস্থায় আপনার ইকামা অথবা ছুটির মেয়াদ বাড়ানো যাবে। দেখা গেছে কোনো প্রয়োজনে আপনি দেশে গেছেন 2 মাসের জন্য, পরবর্তীতে আপনার কাজ শেষ হয় না, আপনি আরও 1 মাস থাকতে চান, সেক্ষেত্রে আপনি দেশে থাকা অবস্থায় ছুটির মেয়াদ বাড়ানোর জন্য প্রতি মাসের জন্য আপনাকে 200 রিয়াল করে দিতে হবে। 2 মাসের জন্য 400 রিয়াল, 3 মাসের জন্য 600 রিয়াল। দেশে থাকা অবস্থায় ছুটির মেয়াদ বাড়ানোর জন্য প্রতি মাসের জন্য আপনার 200 রিয়াল করে গুনতে হবে। 7 নাম্বার যে বিষয়টা তথ্য দিব, কেউ যদি ছুটি লাগানোর পরে দেশে না যায়, তাহলে তার কি হবে। দেখেন, আপনি ছুটি লাগাইছেন, সিস্টেমে আপনার ছুটি লাগছে, অনলাইনে আপনার অপশনে ছুটি শু হয়েছে, কিন্তু তারপর যদি আপনি দেশে না যান, তাহলে আপনাকে প্রাথমিকভাবে সৌদির 1000 রিয়াল জরিমানা করা হবে। পরবর্তীতে এটা আরও বড় অঙ্কেরও হতে পারে, এবং তখন আপনার সৌদির যে সার্ভিসগুলো আছে অনলাইনে, আফসার, নাফাত, বিভিন্ন প্ল্যাটফর্ম, সেখানে আপনার সার্ভিস বন্ধ হয়ে যাবে। যদি আপনি ছুটি লাগানোর পর দেশে না যান, তাহলে আপনাকে জরিমানা, প্রাথমিকভাবে জরিমানা, এবং পরবর্তীতে আপনার সার্ভিস বন্ধ করে দেওয়া হবে। আশা করি আমার তথ্যগুলো আপনারা উপকৃত হবেন, এবং ভিডিওটা শেয়ার করে অন্যদেরকে জানার মতো সুযোগ করে দিবেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।